হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকের ক্লাসে আমি কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনটা পড়াবো। খুব ভালো একটা ক্লাস হতে চলেছে, তো ক্লাসটাকে স্কিপ না করে শেষ অবধি দেখো। তো স্টুডেন্ট, আমরা ডাইজেশনের ক্ষেত্রে কি পড়েছিলাম যে আমরা যে শর্করাগুলো গ্রহণ করি সেগুলো বেশিরভাগটাই হচ্ছে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এরা কি হয় না, ডাইজেস্ট হয়ে মোনোস্যাকারাইডে পরিণত হয়। তো বেসিক্যালি শর্করার শোষণটা কি হয় না, মোনোস্যাকারাইড রূপে শোষিত হয়। ঠিক আছে, মোনোস্যাকারাইড বা যেটাকে বলা হয় এক শর্করা। তো এই এক শর্করার মধ্যে গ্লুকোজ তো আছেই, গ্লুকোজ ছাড়াও রয়েছে তোমার ফ্রুক্টোজ আছে, তারপর হচ্ছে গ্যালাক্টোজ আছে, লিভিউলোজ আছে, জাইলোজ আছে, ম্যানোজ আছে। এরা সবাই কিন্তু মোনোস্যাকারাইডের মধ্যেই পড়ে। তো এই জিনিসগুলো, এই মোনোস্যাকারাইডগুলো তোমার স্মল ইন্টেস্টাইনের ভিলাইয়ের মাধ্যমে আর কি শোষিত হয়, তারপর সেটা পোর্টাল শিরার মাধ্যমে সংবাহিত হয়ে যায়। তো এই যে মোনোস্যাকারাইডের নামগুলো বললাম, এদের শোষণ হারটা কিন্তু সবার সেম হয় না। শুধু মনে রাখবে সব থেকে বেশি হচ্ছে গ্যালাক্টোজের হচ্ছে তোমার সব থেকে বেশি, প্রায় 115%। আর সব থেকে যদি কম বলি সেটা হচ্ছে জাইলোজ, ওর হচ্ছে 30%। আর গ্লুকোজের মনে রাখবে, গ্লুকোজের হচ্ছে 100%। ঠিক আছে, আমি লিখে দিলাম। বাট এটা তো আলাদা ওদের রেটটা। কিন্তু যদি মিউকাস পর্দার টেম্পারেচারটা 0 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তাহলে কিন্তু এই সমস্ত মোনোস্যাকারাইডের শোষণ হারটা কিন্তু কমে যাবে এবং সবকটা একই হারে শোষিত হবে। ঠিক আছে, এক্ষেত্রে টেম্পারেচারটা যদি একটু ফ্র্যাকচুরেট করে তাহলে সবার মানে শোষণ হারটা কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত অবধি আশা করি কোনো অসুবিধা হয়নি। এবার একটা রিসার্চে জানা গেছে যে এই কার্বোহাইড্রেটের শোষণটা কি আছে না, কয়েকটা মানে পুরো শোষণ ব্যাপারটাই হচ্ছে কয়েকটা সেলের কেমিক্যাল অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করে হয়, মানে অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই কার্বোহাইড্রেটের শোষণটা যেরকম, একটা যদি আমি এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা হচ্ছে তোমার আয়োডো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই আয়োডো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এমনই একটা তোমার কেমিক্যাল যেটা কিনা কি করে না, গ্লুকোজ আর গ্যালাক্টোজ এদের শোষণের হারটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, তো এরকমই কিছু কিছু কেমিক্যাল অ্যাক্টিভিটির ওপর কিন্তু এই শোষণের হারটা নির্ভর করে। এবার বিজ্ঞানী ভার্জার এই প্রসঙ্গে যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটা হচ্ছে, তাহলে বিজ্ঞানীর নামটা কি বললাম, বিজ্ঞানী ভার্জার। ঠিক আছে, তো ভার্জার যে প্রস্তাবটা দিয়েছিলেন, তো সেখানে আর কি বলা হয়েছে যে এই যে শর্করা, এই শর্করার যখন শোষণটা হয় তখন কি হয় না, ফসফোরাইলেশন ঘটে। আর এই ফসফোরাইলেশন কে ঘটায় না, ফসফরিক অ্যাসিড ঘটায় সেলের মধ্যে। ঠিক আছে, ফসফোরাইলেশন ঘটে এবং তার দরুন কি একটা যৌগ গঠন হয়, যে যৌগটার নাম হচ্ছে হেক্সাস ফসফেট। কি নামটা বললাম, নামটা হচ্ছে হেক্সোজ ফসফেট। ঠিক আছে, হেক্সোজ ফসফেট। তো এই যৌগটা গঠিত হয় ওকে ফসফোরাইলেশনের সময়। তো এই যৌগটা গঠন হওয়ার ফলে কি হয়, এই যৌগটা কি করে না, তোমার গ্লুকোজের ঘনত্বটাকে সবসময় কমিয়ে রাখতে সহায়তা করে। তো গ্লুকোজের যদি ঘনত্বটা কমে যায়, তার ফলে কি হবে না, গ্লুকোজের শোষণ হারটা দ্রুত হতে থাকবে। ঠিক আছে, কিন্তু অপরদিকে কি হয়, যে এপিথেলিয়াল সেলগুলো আছে, সেই এপিথেলিয়াল সেলের কিন্তু তখন ডিফসফোরাইলেশন ঘটে। আর ডিফসফোরাইলেশন ঘটা মানে এই যে যৌগটা তৈরি হয়েছিল, এই যৌগটা কিন্তু ভেঙে যাবে। তাহলে কি হবে, যদি এই যৌগটা ভেঙে যায় তাহলে গ্লুকোজটা মুক্ত হবে এবং সেটা রক্তস্রোতে প্রবেশ করবে। ঠিক আছে, রক্তস্রোতে প্রবেশ করবে। তো তার জন্য কি হয় না, আবার এই ফসফরিক অ্যাসিড যেই এই মুক্ত গ্লুকোজটা আর কি ফ্রি হয়ে যায় এবং রক্তস্রোতে প্রবেশ করে যায়, ঠিক সাথে সাথে ফসফরিক অ্যাসিড আবার কি করবে, পুনরায় আবার সেলের মধ্যে ফসফোরাইলেশন ঘটাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই শর্করার শোষণটা হয়। ঠিক আছে,
এবার এই শর্করা শোষণটা দ্রুত হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো কী কী? ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটটাকে পুরোপুরি ডাইজেস্ট হতে হবে। ঠিক আছে, পুরোপুরি মানে একদম সম্পূর্ণরূপে ডাইজেস্ট হতে হবে, তবেই সেটা তাড়াতাড়ি শোষিত হবে এবং ডাইজেস্ট হওয়ার পর তাকে মনোস্যাকারাইডে পরিণত হতে হবে। কারণ আলটিমেটলি মনোস্যাকারাইডটাই কিন্তু শোষিত হয়, ডাইস্যাকারাইডও হয় না, অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড হয় না। তো কার্বোহাইড্রেটটাকে কি করতে হবে? ভালোভাবে ডাইজেস্ট হয়ে মনোস্যাকারাইডে পরিণত হতে হবে। ঠিক, তারপর কি এপিথেলিয়াল সেলে কি থাকতে হবে না? ফসফরিক অ্যাসিড আর ফসফোকাইনেজ উৎসেচকের উপস্থিতি থাকতে হবে। ঠিক আছে, আর কি সাথে না, সাথে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স আর ইনসুলিনের একটা একটা মানে কি বলবো, এদের একটা পারস্পরিক মানে কি বলবো ওটাকে, একটা হেল্প লাগবে। কারণ কি হয় না, এই অ্যাড্রিনাল কর্টেক্স আর ইনসুলিন ফসফোরাইলেশন পদ্ধতিতে হেল্প করে। তো সেই ব্যাপারটা মানে ইনসুলিন আর অ্যাড্রিনাল কর্টেক্সের মানে মানে প্রেজেন্টটা থাকতে হবে। আর হচ্ছে এখানে অ্যাড্রিনাল কর্টেক্সের যে কথাটা বললাম, সেটা হচ্ছে পিটুইটারি পরোক্ষভাবে অ্যাড্রিনাল কর্টেক্সকে নিয়ন্ত্রিত করে কিন্তু ফসফোরাইলেশনে সহায়তা করায়। এছাড়া আর হচ্ছে বিভিন্ন খনিজ লবণ, সোডিয়াম শর্করা শোষণ প্রক্রিয়া নানাভাবে সাহায্য করে। ভিটামিনের কথা যদি বলি, তাহলে ভিটামিনের মধ্যে আছে ভিটামিন B1, B2, B6। এরা কিন্তু তোমার কি করে না, শর্করা শোষণ প্রক্রিয়াটাকে হেল্প করে। তো এই হলো কিছু কন্ডিশন যেগুলো শর্করা শোষণের জন্য খুব উপযোগী। তো এটা কোথায় হয়? এটা বেসিক্যালি স্মল ইন্টেস্টাইনে হয়। স্মল ইন্টেস্টাইনে যে জেজুনাম অংশটা আছে, সেই জেজুনাম অংশে কিন্তু বেশিরভাগ শোষণটা হয়ে যায়। আর এই অ্যাবজর্পশানের যদি আমি পাথওয়ে দেখি, তাহলে এটা পোর্টাল সংবহনের মাধ্যমে সম্পূর্ণরূপে শোষিত হয়। কারণ এই শোষণকালে পোর্টাল রক্তে কি হয় না, গ্লুকোজের ঘনত্বটা সর্বদা উচ্চ থাকে। ঠিক আছে, তো এই ছিল কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশান। খুবই ছোট্ট জিনিস, ছোট আর কি ব্যাপারটা, অতটা বড় না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি যে আজকে কথাগুলো বললাম, সেইগুলো তাহলে খাতার মধ্যে লিখে নিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।